বচ্চন পুত্র অভিষেকের মন প্রাণ জুড়ে ঐশ্বর্য নন, বরং ছিলেন এই সুন্দরী। গোপনে ঘুরেছিলেন, 7 পাক পরিয়েছিলেন মঙ্গলসূত্র। এই সুন্দরীর প্রেমে পড়ে ভুলেছিলেন রাই সুন্দরীকে। আজও বলিপাড়ায় কান পাতলেই দুজনের প্রেম পীড়িতির গল্প। এমনকি অভিষেকের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখেন এই সুন্দরী। কে এই লাস্যময়ী যার প্রেমে হাবুডুবু খেতেন অভিষেক বচ্চন? দেখুন। গ্ল্যামার ওয়ার্ল্ডের সবচেয়ে নজর কাড়া জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায়। বর্তমানে ব্রেকআপ এবং ডিভোর্সের যুগে তাদের সবথেকে পাওয়ারফুল জুটি বলে মনে করেন অনুরাগীদের একাংশ। কিন্তু এখন এসব অতীত। বিগত কয়েক মাস ধরে এই দুজনকে নিয়ে যেন চর্চা বেড়ে গিয়েছে, কারণ পাওয়ারফুল জুটি হওয়ার পর দুজনে এখন ডিভোর্সের পথে হাঁটছেন। রায় সুন্দরী দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে, কিন্তু আদৌ কি তা সত্যিই সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে এই গল্পের মাঝে এমন কাহিনী ফাঁস হয়েছে যা শুনে স্তম্ভিত গোটা নেটপাড়া। জানা যায় ঐশ্বর্য অভিষেকের প্রথম প্রেম ছিল না, বরং তার মন প্রাণ জুড়ে বাস করতেন বলিউডের অন্য আরেক সুন্দরী। তিনি আর কেউ নন, জাহ্নবী কাপুর। তবে হ্যাঁ, এটা ভেবে বসবেন না যে তিনি আবার শ্রীদেবীর কন্যা। ইনি হচ্ছেন বলিউডের অন্যতম স্বনামধন্য মডেল। আজও বলিউডে কান পাতলে তাদের নিয়ে কানাঘুষো শোনা যায়। জানা যায় সকলকে লুকিয়ে নাকি অভিষেক বিয়ে করেছিলেন এই সুন্দরীকে। ঐশ্বর্যও এই বিষয়ে কিচ্ছুটি জানত না। ঘটনার সূত্রপাত ঐশ্বর্য এবং অভিষেকের বিয়েকে কেন্দ্র করে। ঘটনা তাও প্রায় 2007 সাল নাগাদ। সদ্য বিয়ে হয়েছে তাদের। ঐশ্বর্য প্রেমে তখন হাবুডুবু বচ্চন পুত্র। কিন্তু বিয়ে হতে না হতেই এমন একটি খবর আসে যাতে করে রাতারাতি বচ্চন পরিবার খবরের শিরোনামে উঠে আসে। বিয়ের আনন্দের মাঝে অভিষেকের মাথায় আকাশ ভেঙে পড়ে। হঠাৎ করে সর্বসম্মুখে এসে জাহ্নবী কাপুর দাবি করেন তিনি নাকি অভিষেকের প্রাক্তন প্রেমিকা। শুধু প্রেমিকাই নয়, অভিষেকের বিবাহিত স্ত্রী বলেও তিনি দাবি করেন। 2005 সালে 10 সিনেমায় একত্রে কাজ করেছিলেন তিনি। যদিও তিনি সিনেমা করে বলিউডে খুব একটা নাম কামাতে পারেননি। বিভিন্ন সিনেমায় তিনি পার্শ্ব চরিত্রে কাজ করে গেছেন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় 10 সিনেমায় 10 বাহানি গানে একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেন জাহ্নবী। আর সেখানে অভিষেকের সাথে তার আলাপ হয়। প্রথম দেখাতেই একে অপরকে মন দিয়ে বসেন। তবে প্রথম বন্ধু থাকলেও পরবর্তীতে বন্ধুত্বে পরিণত পায় প্রেমের সম্পর্ক। টানা 2 বছর লোকচক্ষুর আড়ালে দুজন বেশ প্রেম চালিয়ে যান। তথ্যসূত্রে জানা যায় তাদের প্রেমের গভীরতা শুধু এখানেই থেমে থাকেনি, বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সকলের আড়ালে অভিষেক জাহ্নবীর গলায় মঙ্গলসূত্র পর্যন্ত পরিয়েছিলেন। তার সাথে সংসার গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জুনিয়র বচ্চন। এমনটাই দাবি করেন মডেল তথা অভিনেত্রী জাহ্নবী কাপুর। অভিষেকের বিরুদ্ধে এমন দাবি করায় তিনি সরাসরি নাকচ করে দেন। তিনি দাবি করেন জাহ্নবীকে বিয়ে তো দূর, তার সাথে কোনো সম্পর্কই ছিল না। অভিনেতার স্বীকারোক্তি দেখে জাহ্নবী রেগে কষ্টে নিজের জীবন শেষ করে দিতে চান। এমনকি বিয়ের কাহিনী পুলিশের দরজা অবধি করায়। তাকে ঠকিয়ে ঐশ্বর্যকে বিয়ে করে নেওয়ায় অভিষেকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তবে এতে করে জাহ্নবীকে সমস্যায় পড়তে হয়। বিয়ের কোনো প্রমাণ দেখাতে না পারায় তাকে কারাগারে বন্দী হয়ে থাকতে হয়। অবশ্য পরে জামিন পেয়ে যান তিনি, কিন্তু জামিন পাওয়ার আগে তাকে শর্ত দেওয়া হয় পরবর্তীতে তিনি আর এমন কাজ করতে পারবেন না। সেই শর্ত মেনেও নেন জাহ্নবী। তথ্যসূত্রে জানা যায় অভিষেক এবং ঐশ্বর্যের বিয়ে আটকানোর জন্যই নাকি তিনি এমন কাজ করেছিলেন। তবে এই বিষয়ের সত্যতা নিয়ে বচ্চন পরিবারকে কখনোই সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। সেই সময় কথা এখানে উল্লেখ করা হয়েছে তখন অভিষেকের মনে প্রাণে শুধু একজনেরই জায়গা। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং রাই সুন্দরী। এখন প্রশ্ন হচ্ছে আদৌ এই ঘটনা সত্যিই? এখনো এই নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে, কিন্তু অনুরাগী এবং নেটিজেনদের মুখে এ কথা কিন্তু আজও শোনা যায়।